Okay, so let's get started again. Since welcome back to the practical part for this WordPress theme customization 100% scholarship course programs 20 basis. Right now আমরা বেসিক্যালি একটা ফ্রি সার্ভারে যাব। প্রথমত আমরা একটা মার্কেটপ্লেস রিসার্চ করব আসলে মার্কেটপ্লেসে কি পরিমাণ কাজ পাওয়া যায়। সো যেহেতু আমাদের এই মুহূর্তে যে টপিকটা সেটা হচ্ছে থিম ইনস্টলেশনস অ্যান্ড ডেমো সেটআপ। থিম ইনস্টলেশনস অ্যান্ড ডেমো সেটআপ। সো আমরা এটার জন্য একটা মার্কেটপ্লেস রিসার্চ করছি লাইক দিস কল ফাইবার। জাস্ট এ কল আমরা একটু ফাইবারে চলে যাচ্ছি। সরি, আমরা জাস্ট একটু ফাইবার মামার কাছে যাচ্ছি। ফাইবারে গিয়ে বলবো যে হেই ফাইবার, আমরা একটু ফাইবারে যাচ্ছি। জাস্ট ক্লিক দ্য fiverr.coms। ওকে, আমরা এখানে জাস্ট আমরা একটু লিখে সার্চ দিব ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইনপুট। ওকে, সিম্পল। কারণ আপনি বুঝতে পারবেন যে এটাতে কি পরিমাণ কাজ আছে। ঠিক আছে, জাস্ট আর ইনস্টল। স্ক্রিন স্যার স্ক্রিন দেখা না গেলে একটু ফিন করে নেন, কেমন? ওকে, ডেমো জাস্ট এতটুকু লিখে সার্চ করছি, নো প্রবলেম। আপনারা যদি কেউ প্রপার ওয়েতে স্ক্রিন না দেখেন, একটু বলে দেই, স্ক্রিন না দেখলে একটু ফিন করতে হবে। সামহাও একটু নেটের প্রবলেম হইতে পারে। নেটের প্রবলেম হলে ওটা বেসিক্যালি আমার হাতে থাকবে না, ঠিক আছে? এবং আপনারা প্রপার ওয়েতে ক্লাস রেকর্ডগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা একটু মার্কেটপ্লেস রিসার্চ করছি এটা নিয়ে আসলে কাজ কেমন আছে। যেমন আমরা যদি একটু দেখি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো, এটা দিয়ে জাস্ট সার্চ করলাম, আমরা দেখতেছি ইস অ্যারাউন্ড 3,800 সার্ভিস অ্যাভেলেবল রাইট নাও। ওকে, সো এখানের মধ্যে মোটামুটি যারা কাজ করছে দেখুন $300, $350 কাজ করছে, $80 কাজ করছে। এটা $25 কাজ করছে। এখানে এ কি কাজ করে, এ $10 কাজ করছে, আই ডোন্ট নো। $10 ওয়েব ডিজাইনের কাজ হয় না, একদম সোজা কথা, স্টেট কথা এটা। ওকে, আমরা যদি এর ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ এর মানে এটা দেখি, তার এই কিন্তু ফাইবার অলরেডি সোজ সেলার। কি সেলার? সোজ সেলার, মানে ফাইবার অলরেডি তাকে ফরম্যাট করে রাখছে। আমরা যদি ওর মানে গিগটাতে, যেটাকে বলা হয় গিগ বা সার্ভিস, ওকে, সে ফাইবারের টপ রেটেড সেলার। কি রেটেড? টপ রেটেড সেলার। এবং উনি ইতিমধ্যে এই গিগে 20টা রিভিউ আছে, এবং এখানে মধ্যে উনি বেসিক কাজ করছেন $350, স্ট্যান্ডার্ডে কাজ করছেন কত ডলারে? $350, এবং প্রিমিয়ামে কাজ করছেন 300। ওনার সার্ভিস একটাই, 350, 350, 350। ওনার মাল্টিপল সার্ভিস বেসিক্যালি উনি দেয় না। উনি কী কাজ করেন বেসিক্যালি? এখানে থিম এবং ডেমো কন্টেন্ট ইনস্টল করে দেন, দ্যাটস ইট। এবং সেটা প্রিমিয়াম থিম হইতে পারে। ওকে, সো আমরা আজকে বেসিক্যালি দেখাবো ফ্রি থিম বা ফ্রি থিমের মধ্যে আপনি কিভাবে কাজ করতে পারেন। যেমন আমরা যদি এখানে আরেকটা প্রোফাইল আছে, যে এই প্রোফাইলটা যদি একটু দেখি, উনি এখানের মধ্যে ধরেন কয়টা 160টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। বিভিন্ন জন বিভিন্ন মানের কাজ কমপ্লিট করেছেন। তো আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে মার্কেট প্লেস। আপনি যে কাজটা শিখবেন সেটা নিয়ে আসলে মার্কেট প্লেসে কাজ আছে কি না সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এটাও বেসিক্যালি থিম ইনস্টলেশনস অ্যান্ড ডেমো সেটআপ বা থিম কাস্টমাইজেশনস। এবং ওনার বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ড কাজ করছেন $125, এবং প্রিমিয়ামে কাজ করছেন $230। তার মানে আমরা আজকে এই কাজটাই দেখব, থিম ইনস্টল এবং ডেমো সেটআপটা দেখবো A to Z ইনশাআল্লাহ। ওকে, সেই পর্যায়ে আমরা এটা করতে গেলে আমরা প্রথমত একটা ফ্রি সার্ভারে যাব। যেহেতু আমরা অনেকগুলো ফ্রি সার্ভার আছে, তার মধ্যে আমরা এই মুহূর্তে সাজেস্ট করবো একটা ফ্রি সার্ভার, সেটার নাম হচ্ছে testywp.com। ওকে, আমরা এখানে testywp আছে, আমরা ব্যবহার করতে পারি, আরও অনেকগুলো আছে। হ্যাঁ, সো জাস্ট আমি এটাতে কাজ না করে, আমার বেসিক্যালি এটা আমার সার্ভার ব্রাউজিং, সো আমি অন্য একটাতে যাচ্ছি। আমি ব্রাউজারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ইয়াস, ওকে, সো জাস্ট আমি এখানের মধ্যে লিখছি testywp.com। হ্যাঁ, এখানে testywp.com লিখবো, সিম্পল এতটুকু। আমি এইটা একটা রিসোর্স প্যানেল, আমি এটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনার চ্যাট বক্স থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে নেবেন। ওকে, যদি আপনারা এই মুহূর্তে না পারেন, আমরা এটা পারমিশনটা পরে প্রয়োজনে দিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, জাস্ট testywp.com ইজ হিয়ার। ওকে, এটা জাস্ট আপনারা কপি করে রাখতে পারেন। সো testywp ওয়েবসাইটে আসলে বেসিক্যালি ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা দেখতে ঠিক এরকম সুন্দর চমৎকার একটা বিষয়। এখানের মধ্যে আপনি যদি সাইন আপ করেন, সাইন আপ করতে পারেন, সাইন আপ ছাড়াও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। সাইন আপ করাটা সিম্পল, আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করে ফেলবেন, দ্যাটস ইট। হ্যাঁ, আমি সাইন আপ করছি না, আমি জাস্ট এখানের মধ্যে টেম্পোরারি একটা ফাইল ক্রিয়েট করবো, এবং পরবর্তী আমরা চাইলে এটাকে ব্যাকআপ রেখে দিতে পারবো। আমরা এটাকে সাইট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানের মধ্যে একটা প্রশ্ন আছে, হে আই এগ্রি, হ্যাঁ, উইথ দ্য টার্মস। ওকে, এটাতে চেক দিবে, এবং এখানের মধ্যে সেট ইট আপে ক্লিক করে দেবো। জাস্ট ক্লিক দিস চেক বক্স অ্যান্ড ক্লিক দ্য সেট ইট আপ বাটন। ওকে,
অ্যান্ড ফিউ সেকেন্ডসের মধ্যে আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দিবে যে হ্যাঁ বলবে যে আপনার সাইট নাও রেডি। ওকে, আপনাকে অলরেডি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, আমরা এটাকে জাস্ট কপি করে রাখছি, জাস্ট ক্লিক কপি অ্যান্ড সিম্পল অ্যাক্সেস ইট নাও। আমরা এটাকে অ্যাক্সেস করলে সে আমাকে ডিরেক্ট আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আই মিন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ইট ইজ কুল সিম্পল অ্যান্সার রিপিট অ্যাগেন। জাস্ট আপনি টেস্টি ডাব্লিউপিতে যাবেন, টেস্টি ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অ্যান্ড জাস্ট আপনি এখানের মধ্যে আইসা এটাতে চেক দিয়ে এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা অ্যাক্সেস দিবে এবং সেখান থেকে অ্যাক্সেস নাওতে আমরা চলে যাব এবং আমরা এই যে অ্যাক্সেসটা নিলাম সেটাকে আমরা এখানের মধ্যে জাস্ট একটা নিউ টেক্সট ডকুমেন্ট করে আমরা রেখে দিব। ওকে, আমরা এটাকে রাখতেছি লাইকসে কল ক্লাস 01। আমরা এটাকে জাস্ট একটা লাইভ লিঙ্ক করে রাখছি, আই মিন আমাদের অ্যাক্সেসটা রেখে দিচ্ছি যেন আমি পরবর্তী সময় এটা ব্যবহার করতে পারি। ওকে, যেমন আমাদের এখানে অ্যাডমিন প্যানেল আছে, ইউজার নেমস অ্যান্ড ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, যেন আমি পরবর্তী সময় এটা ব্যবহার করতে পারি। দ্যাটস এটা আমি কপি করে রাখলাম। হ্যাঁ, আমি চলে যাচ্ছি আবারও অ্যান্স আমাদের এই ড্যাশবোর্ডটাতে। সো লেটস গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড অ্যান্স ওয়েটিং ফিউ সেকেন্ডস। যতক্ষণ পর্যন্ত এটা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু বলবো আসবর আসবর আসবর। হ্যাঁ হ্যাঁ, সো আমরা অলরেডি চলে আসছি আমাদের ড্যাশবোর্ডে। আমরা এখানে একটু লোডিংটা শেষ হইতে হবে, একটু সময় দেবো তাকে। এভরিওয়ান সে আসবর আসবর। হ্যাঁ, উই নো ওয়েল যে আসবর হচ্ছে মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ যে নাম, 99তম নাম হচ্ছে আসবর। এবং আমাদের অনেকের মধ্যে ধৈর্য অনেক কম থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু বিশ্বাস হয় আমি পারবো, আবার একটু পরে মনে হয় যে না আমাকে দিয়ে হবে না, তাই না? তো যারা এই ধরনের রোগে ভুগতেছেন বা এই ধরনের প্রবলেম ভুগতেছেন, হ্যাঁ, তারা বেশি বেশি আসবর আমল করবেন, ইনশাআল্লাহ সব কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো রাইট আমরা দেখতেছি আমাদের এই সাইটের আমাকে সময় দিয়েছে 2 দিন। কয়দিন? 2 দিন, তার মানে 1 দিন 23 ঘন্টা 58 মিনিট। অলরেডি আমরা সাইটটা ক্রিয়েট করেছি, 2 মিনিট হয় না এখনো। হ্যাঁ, 1 মিনিট সামথিং। তো আমরা জাস্ট এটা এই ওয়ার্নিংটা আসছে, এটা বেসিক্যালি আপনার সাকসেসফুলি ইনস্টল হয়ে বা সেট আপ হয়েছে সেটা আমাকে বলতেছে এই থ্যাংক ইউ অ্যান্ড জাস্ট আমরা এখানে ওকে গট ইটে ক্লিক করে দিব। কুল। এবং এখানে এসে আমরা জাস্ট এখানে ড্যাশবোর্ডটাকে একটু ফ্রেশ করে রাখার জন্য একদম উপরে টপ বার আছে, টপ বারের এখানে দেখবে একটা স্ক্রিন অপশন আছে। কি আছে? স্ক্রিন অপশন। আমার সাথে যিনি রেসপন্স করছেন শুধু তিনি জি কথা স্যার। বলবেন। আমরা এখানে জাস্ট স্ক্রিন অপশনে যাব, এখান থেকে আমরা এই যে এগুলোকে দেখতে চাই না আপাতত, এগুলো লুকাই ফেলবো। এরা বলবো যে যাও তুমি চলে যাও, যাও চলে যাও। হ্যাঁ, এদেরকে বাসায় ভাড়া দিলাম, এখন আমাদের ফুল ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, চমৎকার না? ফুল ফ্রেশ, জি স্যার। একদম রিল্যাক্স। হ্যাঁ, একটু রিল্যাক্স লাগতেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব জাস্ট হচ্ছে একটু আমরা ওভারভিউটা করে নিই, আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউটা। যেমন আমরা যদি একটু দেখি, উপরে বলা হয় ড্যাশবোর্ড, এটা হচ্ছে টপ বার বলে। কি বলে? এই পুরো প্যানেলটাকে বেসিক্যালি ড্যাশবোর্ড বলে। কথা বুঝছি? এই জি উপরে স্যার। যে পার্টটা আছে সেটাকে বলা হয় টপ বার। কি বার? টপ বার। অলরাইট, টপ বার। আমরা যদি একটু বাম পাশে দেখি, এগুলো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের এক একটা মেনু আইটেম। ওকে, আমরা ড্যাশবোর্ডের মধ্যে বেসিক্যালি হোম আইটেম এবং আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে গেলে বিভিন্ন পোস্টের প্রয়োজন, আমরা পোস্টে চলে যাব, এখান থেকে নিউ পোস্ট এখান থেকে দিতে পারি, অথবা অল পোস্ট আমাদের কী কী পোস্ট আছে সেটা আমরা দেখতে পারি। অল পোস্টে ক্লিক করলে আমাদের ডিফল্ট যে পোস্টটা আছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট থেকে এটা আমরা দেখতে পারি। নতুন পোস্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড নিউতে করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে পারি। এবং পোস্টের বিভিন্ন ক্যাটাগরিজ, বিভিন্ন ট্যাগ অ্যাডজাস্ট করার জন্য আমরা ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি থেকে সেট আপ করে দিতে পারবো। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন মিডিয়া আপলোড করার জন্য, মিডিয়া কেমন, যেমন বিভিন্ন ছবি ভিডিও ইত্যাদি যদি আপলোড করতে চাই, জাস্ট আমরা এখানের মধ্যে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করলে আমরা আপলোড হয়ে যাবে। ওকে, আমরা আপলোড করার জন্য এখান জি থেকে মিডিয়া থেকে আপলোড করে দিবে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফেজের জন্য এখানে এসে সবগুলো ফেজ আমরা দেখতে পারবো। অল ফেজে ক্লিক করলে ফেজ দেখতে পারবো। এখানে এই মুহূর্তে ডিফল্ট 2টা ফেজ আছে, আমরা 2টা চাঁদা ভাড়া দিব যে না তুমি এখানে থাকার দরকার নাই, যাও বাসায় চলে যাও। ওকে, আমরা এখানে মুভ টু টাস্ক, এখানে বলা হয় বাল্ক অ্যাকশন, এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে মুভ টু টাস্ক সিলেক্ট করবো অ্যান্ড সেখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো। তখন 2টা মার্ক করলাম যে এবার তারা চাঁদে চলে যাবে। বাট তারা বলতেছে না না আমি একবার যাবো না, আমি তোমার এখানে একটু স্টে করবো। স্টে করার জন্য সে ট্রান্স অ্যান্ড যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, ট্রান্সের মধ্যে এসে সে জমা থাকলে এখন আমরা জাস্ট এখানে এমডি টাস্কে ক্লিক করলে একদম সে চাঁদে চলে যাবে। কথা বুঝছি? এখন আমাদের কোনো ফেজ নাই এখানে, সো আমরা এখানে আননেসেসারি কোনো ফাইল বেসিক্যালি রাখবো না। হ্যাঁ, বুঝতে পারছি রাইট? জি স্যার। দেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো পোস্টে কেউ কমেন্ট করে দেন আমরা এখান থেকে কমেন্ট রিড করতে পারবো, এবং এখানের মধ্যে বেসিক্যালি অ্যাপিয়ারেন্স দিস দ্য মেইন থিং। আমরা এখান থেকে আমাদের বিভিন্ন থিম ইনস্টল করতে পারবো, বিভিন্ন থিমের বিভিন্ন বিষয় কাস্টমাইজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি। ওকে, আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্লাগইন ইনসার্ট করার জন্য বা প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। কী কী প্লাগইন ইনস্টল আছে সেটা আমরা দেখার জন্য ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেবো। সো এখানের মধ্যে আননেসেসারি যদি কোনো প্লাগইন থাকে যেগুলো আমরা বুম করে ডিঅ্যাক্টিভেট করে দেবো। সো এখান থেকে সবগুলো অ্যাক্টিভেট আছে, দ্যাটস এখানে ডিঅ্যাক্টিভেট বলা আছে। আপনি যদি এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করেন তাহলে এগুলো ডিঅ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ নো। সো আমি এখন একটা একটা করে ডিঅ্যাক্টিভেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে সে ডিঅ্যাক্টিভেট হবে। দেখছেন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমি এখানে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে চাই, আমি কোনোটাকে রাখতে চাই না। সো এটা অলরেডি ডিঅ্যাক্টিভেট করছি, দ্যাটস এটাকে আমি সিলেক্ট করলাম না। হ্যাঁ, আপনি এখানের মধ্যে বাল্ক সিলেক্ট করতে পারেন, অথবা একটা একটা করে সিলেক্ট করতে চাইলে এখানে 1 2 3 এভাবে সিলেক্ট করে নিতে পারেন।
সো আমি একটা করে করছি না, আমি সবগুলো একসাথে করে দিচ্ছি, জাস্ট এটা ডিসিলেক্ট করলাম বাল্ক অ্যাকশন থেকে, জাস্ট এখানে সিলেক্ট করে দিবে এই হ্যাঁ ডিঅ্যাক্টিভেট। কুল, যেহেতু আমি ডিঅ্যাক্টিভেট করতে চাই দ্যাটস ওয়াই সিলেক্ট ডিঅ্যাক্টিভেট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। খুল না বিষয়টা, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে Yes. দিলাম। আমরা পুরো বিষয়টা আবার রিভিউ করবো, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এখন আমরা ডিঅ্যাক্টিভেট করার পর আমরা এগেইনস্ট ক্লিক করব, ক্লিক করে সবগুলোকে মার্ক করলাম, বাল্ক অ্যাকশন থেকে আমরা জাস্ট ডিলিট সিলেক্ট করব। এবার তারা চান্দে ভাড়াবো, পার্মানেন্টলি চান্দে যাও অ্যান্ড জাস্ট ক্লিক করবে অ্যাপ্লাই। হ্যাঁ, অ্যান্ড ক্লিক করে দিলাম, অ্যান্ড গন। হ্যাঁ, আমাদের সবগুলো প্লাগইন কোথায় গেল, চান্দে চলে গেল। বেসিক্যালি এগুলো আমার এই মুহূর্তে আননেসেসারি প্লাগইন ছিল, দ্যাটস আমি লোকে ডিলিট করে দিলাম। ক্লিয়ার? এখন এগুলো ডিলিট করার পর আমার ড্যাশবোর্ড থেকে দেখেন অনেকগুলো আইটেম চলে গেছে, কারণ ওগুলো প্লাগইনের বিভিন্ন অপশন ছিল। এরপর যদি আমাদের এখানে ইউজার আছে, যেমন আমাদের এখানে অল ইউজার, এখানে একজন ইউজারই আছে, সেটা হচ্ছে আমি অ্যাজ এ অ্যাডমিন, তাই না? আর আমি যদি কাউকে এখানে অ্যাক্সেস দিতে চাই যে না, ধরুন আমি আমার ওয়েবসাইটের জন্য কোনো একজন এক্সপার্টকে হায়ার করেছি, হ্যাঁ কোনো ক্লায়েন্ট হায়ার করেছে, তাহলে সে চাইলে একজন নিউ ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারে। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই নিউ ইউজার। তো এই মুহূর্তে এটা আমাদের প্রয়োজন নাই, এটা বেসিক্যালি ক্লায়েন্টের পার্ট। বাট তারপর আপনার জানার জন্য এখান থেকে জাস্ট নিউ ইউজারে যাবেন, অ্যাড করার জন্য এখান থেকে আপনি নিউ ইউজারে যেতে পারেন। এখানে আমাদের রিকোয়ার্ড যেগুলো আছে সেগুলো মাস্ট বি আপনার রিকোয়ার্ড দিতে হবে। আপনি যাকে ইউজার দিতে চান ওই যা আপনি একটা ইউজার নেম বানিয়ে দিবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং এখানের মধ্যে বুম খুল কিছু একটা ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দিবেন। যদি ডেভেলপার নাম আপনি জেনে থাকেন ডেভেলপার নাম দিবেন। অ্যান্ড ওয়েবসাইট থাকে, এটা বেসিক্যালি ম্যান্ডেটরি না, এটা অপশনাল পার্ট। ওকে, এখানে একটা পাসওয়ার্ড আপনার জেনারেট করে দিতে হবে, এবং এখানের মধ্যে এটা চেকবক্স আপনি দিতে পারেন যেন ওই যাকে আপনি এই অ্যাক্সেসটা দিচ্ছেন তার কাছে যেন মানে মেসেজটা যায়, নোটিফিকেশনটা যেন যায় যে আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি দেখেন। এবং এখানে বিভিন্ন রোল আছে, সাবস্ক্রাইবার এবং কন্ট্রিবিউটর, অথর অ্যান্ড এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে যে রোলগুলো আছে আমি একটু রোলগুলো নিয়ে কথা বলি, খুব ইম্পর্টেন্ট থিং। সাবস্ক্রাইবার হলে বেসিক্যালি আপনার এখান থেকে শুধু মানুষ দেখতে পারবে আর কিছুই করতে পারবে না। কন্ট্রিবিউটর হলে সে বিভিন্ন বিষয়ে কন্ট্রিবিউট করতে পারবে, বিভিন্ন পোস্ট দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। অথর মানে হচ্ছে যিনি আপনি, তিনি অ্যাজ এ পার্ট অফ অথর। হ্যাঁ, এডিটর হচ্ছে যিনি শুধুমাত্র বিভিন্ন বিষয়ে এডিট করতে পারবেন, ওনার কোনো কিছু ডিলিট করার পারমিশন থাকবে না, শুধু এডিটিংয়ের পারমিশন থাকবে। আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যিনি পুরো ওয়েবসাইটটার মেনটেনেন্সে থাকবেন। কথা বলছি, মানে যিনি মালিক তিনি শুধুমাত্র অ্যাডমিন, যেমন আমি এখানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। বুঝতে পারছি? আমি আপাতত নিউ জি ইউজার স্যার। করতেছি না, দ্যাটস আই নো ব্যাক। ওকে, দেন সেখানে আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে টুল। আমরা যদি টুলে যাই, এখানে আমাদের বিভিন্ন ধরনের টুলস অ্যাভেলেবেল থাকবে। এই মুহূর্তে আমাদের কোনো অ্যাভেলেবেল টুলের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট এবং সাইটে হেলথ আছে, এগুলো এই বিষয়ে আসলে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। ওকে, আমাদের সেটিংস আছে, খুব সেটিংসের মধ্যে খুব ইম্পর্টেন্ট থিং, আপনি যদি কোনো একটা সাইট সেটিংস করতে চান, ফার্স্ট থিং আপনার এখানে আমাদের জেনারেলে চলে যেতে হবে। অ্যান্ড জাস্ট আমি এখানে জেনারেলে যাচ্ছি। ওকে, লেটস গো টু দ্য জেনারেল। ওকে, আমি একটু এখান থেকে আউটপুটে এই মুহূর্তে দেখে নেই, দেন আপনি আউটপুটে দেখবেন আমাদের এই মুহূর্তে সে একটা ওয়েবসাইট দিয়ে রেখেছে। ওয়াও, কুল ওয়েবসাইট, হে দিস ইজ দ্য রেডি ওয়েবসাইট, রাইট? ইজ এ কল হ্যালো ওয়ার্ল্ড, ইজ এ কল সিম্পল ব্লগ, রাইট? এখানে আমাদের যে টাইটেলটা জি আছে, স্যার। কি টাইটেল? নেডিল সামথিং জানুয়ারি। ওকে, আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিব, আমরা এখানে বলে দিতে পারি হে ইউ আর বোথ লিজ অ্যান্ড ডেভেলপার। ওকে, আমরা সবাই কি হব? জি স্যার। কিংবদন্তি ডেভেলপার হব। আজ করলে দেন ইউ না বি রেসপন্স। ওকে, অ্যান্ড সিম্পল লিজেন্ড ডেভেলপার হেয়ার অ্যান্সার ট্যাগ লাইন্স। আপনি এখানে আপনার একটা ট্যাগ লাইন থাকতে পারে, আই মিন একটা স্লোগান থাকতে পারে। সো আমাদের ফ্রিডমেটিভ স্লোগান হচ্ছে ইসটি ফর সেলফ ডেভেলপমেন্ট। এটা আমাদের মহাসংগ্রাম। হ্যাঁ, আমাদের সংগ্রাম, এটা আমাদের নিজেদেরকে ডেভেলপ করা, নিজেদেরকে আত্মউন্নয়নের চেষ্টা, এটা তাই না? একটা যুদ্ধ এটা, রাইট না? অ্যান্ড সেখানে সাইটে একটা আইকন দিতে পারে, যেমন এটা দেখতে কেমন হবে। সো আমরা এখানে সাইটে আইকনটা ব্যবহার করতে পারি। এটাই বেসিক্যালি পার্ট অফ মিডিয়া। আমরা এখানে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা আমাদের সাইট থেকে একটা কি দিয়ে দিব, মিডিয়া আপলোড করে দিব। সো আই গো ব্যাক টু দ্য মাই ফিডোমাইটিস লোগো প্যানেলস অ্যান্ড কল দ্য ফ্যাব আইকন। এটা আমাদের ফিডোমাইটির ফ্যাব আইকন বেসিক্যালি। সো আমি ফিডোমাইটির ফ্যাবটা এখানে আপলোড করলাম, জাস্ট আপলোডেড, ডান অ্যান্ড সিম্পল, সেট সাইট আইকনস, কুল। অ্যান্ড জাস্ট আমাকে বলতেছে হেই আপনি কতটুকু রাখবেন, এই যে এখানে প্রিভিউটা দেখাবে, সুন্দর না? জাস্ট আমি এতটুকু রাখতে চাই, এই যে পাখির মাথা থেকে এতটুকু রাখতে চাই, অ্যান্ড সিম্পল ক্রপ করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা এখানে দেখে বলবো হে লিজেন্ড ডেভেলপার্স আইকন রাইট নাও ইজ রেডি। আমরা এখানে যদি আসি পরবর্তী প্যানেল, যেটা এখানের মধ্যে একটা ডামি ইমেল অ্যাড্রেস আছে, এটা টেস্টি ডাব্লিউ4 একটা ডামি ইমেল। আপনি এখানের মধ্যে আপনার ইমেলটা চেঞ্জ করতে পারেন, যেহেতু আমরা এটা ফ্রি সার্ভারে করছি দ্যাটস ওয়াই আমরা এটা প্রয়োজন নাই, আপনি চাইলে করে নিতে পারেন, প্রবলেম নাই। আমাদের কোনো মেম্বারশিপ, যেমন আমাদের ওয়েবসাইটে যদি কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রসেস থাকে, ওয়েবসাইটে যেমন আমরা আমাদের যদি ফ্রিডমেট ওয়েবসাইট দেখেন, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করেই কিন্তু আপনাদের এই কোর্সটাতে পার্টিসিপেট করছেন। সো এই ক্ষেত্রে যদি আপনার কোনো রেজিস্ট্রেশন প্রসেস থাকে বা সাইন আপ করার কোনো প্রক্রিয়া থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই দিবেন, এবং এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইবার যেন থাকে। হ্যাঁ, ভুলেও যেন কন্ট্রিবিউটর, অথর, এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর না হয়ে যায়, মাস্ট বি সাবস্ক্রাইবার। যদি কোনো ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম না থাকে, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই। আই হোপ বুঝতে পারছি, রাইট না? যদি দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবার থাকবে, রিমেম্বার।
অ্যান্ড সেখানে যেগুলো আছে সব কিছু ঠিকঠাক থাকবে। সিম্পল সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, আমাদের পুরো সাইট চেঞ্জ। এখন যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড সি হিয়ার ইজ এ কল লিজেন্ড ডেভেলপার ইজ হিয়ার অ্যান্ড এ কল আইকন হিয়ার ফ্রিডোমাইট পাখি উঠতেছে, রাইট? ওকে, অ্যান্ড আমরা এখানে যদি এর পরবর্তী যাই, সেটিংসের মধ্যে আবার আছে জেনারেল বেসিক্যালি এগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই আপাতত, সরি রিডিংস। আমরা চলে যাব রিডিংসে, হ্যাঁ রাইটিংস থেকে আমরা রিডিংসে চলে যাব। রিডিংসটা খুব ইম্পর্টেন্ট থিং। রিডিংসে আসলে আমরা এখানে দেখবো বেসিক্যালি আমাদের বিভিন্ন পেজ সেটআপের বিষয় থাকে। এই মুহূর্তে আমাদের বেসিক্যালি কোনো পেজ নেই, দ্যাটস এখানে পেজের সেপারেটলি পার্টগুলো দেখায় না। আমরা এখানে আসলে মাস্ট বি একটা বিষয় মনে রাখবো, আমরা এখান থেকে জাস্ট এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আছে, এখানে আমাদের একটা চেক বক্স দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার হোয়াট ইজ কল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে ধরুন আপনি কোনো একটা সাইট যখন ডেভেলপ করবেন, তখন ওই ক্লায়েন্টের ওই সাইটটা ডেভেলপ করা অবস্থা থেকে মানুষ ওয়েবসাইটে তারা খুঁজে পাবে কিনা, গুগলে সার্চ করলে খুঁজে পাবে কিনা। যেন যে কল সিম্পল, কারণ কেউ এসে যদি ওয়েবসাইটে সার্চ করে, ধরুন ব্রাউজারে এসে যদি সার্চ করে সিম্পল ফ্রিডম আইটি, জাস্ট এতটুকু দিয়ে যদি সার্চ করে দেন ফাইন্ডিং দ্য ফ্রিডম আইটির ওয়েবসাইট, ওকে। সেখানে মধ্যে ফ্রিডম আইটির ওয়েবসাইটগুলো চলে আসছে। ওয়েবসাইটে যে পার্টগুলো ফ্রিডম আইটির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাবাউট পেজেস, অল কোর্সেস ইত্যাদি ইত্যাদি পার্টগুলো চলে আসছে, কথা বুঝছি। এবং ফ্রিডম আইটির ইউটিউব চ্যানেল ইত্যাদি, মানে এটা রিলেটেড যা কিছু আছে। ঠিক এভাবে যখন কোনো একজন মানুষ ওয়েবসাইটে সার্চ করবে, মানে গুগলে সার্চ করবে, এটাতে চেক দিলে তখন আর সার্চিং ভ্যালুতে আসবে না, মানে এটা তার আসবে না। বাট একটা বিষয় আপনাদেরকে রিকমেন্ড করতে চাই, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ শুরু করবেন, দেখুন আমাদের এই কোর্সটা শুধুমাত্র আপনি ইন্ডিভিজুয়ালি নিজের কাজ করবেন, এটা শুধুমাত্র আপনার ওই কাজের জন্য না, আপনি যেন ইন ফিউচারে ক্লায়েন্টের কাজ করে নিজে স্বাবলম্বী হইতে পারেন, এটা তাদের জন্য বেসিক্যালি। সো আপনি চাইলে নিজের কাজটাও করতে পারবেন, ক্লায়েন্টের কাজটা দৌড়ায় করতে পারবেন, কথা বলছি। আমরা যখন কোনো কাজ শুরু করবো, যেহেতু আমরা এই মুহূর্তে কাজটা শুরু করছি, দ্যাটস আমরা এখানে চেক বক্সে চেক দিয়ে দিলাম, যখন কাজ শেষ হবে তখন আমরা চেকটা তুলে দিবে অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জে ক্লিক করে দিব। এবং যেহেতু যখন কাজটা শেষ হবে, অবশ্যই রিকমেন্ডেড, কাজটা যখন শেষ হবে তখন আমরা এটাকে ভিজিবিলিটি কী করবো, উঠিয়ে দিব, আই মিন আনচেক করে দিব, কথা বলছি। তো রাইট না আমরা এটা ফ্রি সার্ভার করছি, এটা এখন দেয়ার না দেয়ার দুটোই লাউ আর কদুর মতো, কথা বলছি। লাউ কদু চিনি আমরা, যিনি করছি চিনি না, মাশাআল্লাহ, খাবেন লাউ কদু বেশি বেশি খাবেন, হ্যাঁ, ভেরি গ্রেট। আমরা যদি একটু পরে যাই, আমাদের এখানে ডিসকাশনস আছে, আমাদের এখান থেকে মেন থিং হচ্ছে ফার্মালিঙ্ক, হ্যাঁ। আমরা একটু ফার্মালিঙ্কে চলে যাবো। অবশ্যই ফার্মালিঙ্কে এসে ফার্স্ট নেমটা আমরা সিলেক্ট করে দেবো, কী দিব, ফার্স্ট নেম, সিম্পল ফার্স্ট নেম সিলেক্ট করবো এবং এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। ফার্স্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস, ক্লিয়ার, মনে থাকবে, ফার্মালিঙ্ক থেকে ফার্স্ট নেম অ্যান্ড সেভ চেঞ্জেস। দেন রাইট নাও ইউর ওয়েবসাইট ইজ রেডি। আপনার এখান থেকে ফাংশনালি যতগুলো সেটিংস আছে একটা ওয়েবসাইট করার শুরুতে আপনার যে যে সেটিংস প্রয়োজন সেই সকল সেটিংস আমরা করে ফেললাম। প্রথমত কি করলাম, আমাদের এখানে আননেসেসারি যে প্লাগইনগুলো ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের আননেসেসারি যে ফেসগুলো ছিল সেগুলোকে আমরা ডিলিট করলাম। আননেসেসারি যে পোস্টগুলো আছে আমরা চাইলে সেগুলোকেও ডিলিট করে দিতে পারি। সো আমরা এটাকে ডিলিট করি নাই, হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ট্রাস্ট থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমরা ডিলিট পার্মানেন্টলি করতে পারি অথবা এমটি ট্রাস্টেও ক্লিক করে দিতে পারি। সো রাইট নাও আমাদের ওয়েবসাইটটা ফুললি ফ্রেশ। আমরা এখন রিফ্রেশ করব and there you go, okay, and this is the simple website, okay। স্যার আমরা কি এটা শিখার জন্য এখানে আসছি, এত কষ্ট করে, হ্যাঁ, এত কষ্ট করে স্যার মেইলটা পড়েছি, এটা শিখবো, হ্যাঁ, না, এটা শুরু হয়েছে প্রারম্ভিক এটা, তাই না। এখন আমরা যেটা শিখবো মেইনলি আমাদের থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট করবো। সো লেটস গো। থিম ইনস্টল করার জন্য আমরা সিম্পল অ্যাপিয়ারেন্সে চলে যাবো। কোথায়, অ্যাপিয়ারেন্স, লেটস গো। অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে আসলে আমরা দেখবো এখানে আমাদের ফ্রি একটা থিম আছে 2023, এটা আমাদের ফ্রি দিয়ে রেখেছে। বাট আমরা এখন বেসিক্যালি একটা ওয়েবসাইট করতে চাই, লাইক এ কল ফ্রুটফুলি ওয়েবসাইট। আমরা এই প্রথম ক্লাসে কি ফ্রুটফুলি ওয়েবসাইটটা দেখলে ভালো লাগবে আপনাদের, কার কার ভালো লাগবে যে স্যার ইয়াস আই নিড এ ফ্রুটফুলি ওয়েব, হ্যাঁ, তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলবো, প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, হ্যাঁ, কারা কারা ঘুমিয়ে আছেন হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ, ফ্রুটফুলিও, হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা ফ্রুটফুলি দেখবো সবাই, না, ফ্রুটফুলি দেখতে চাই, ভেরি গুড, হ্যাঁ, Yes. তার মানে এখানের মধ্যে বাকি সবাই ঘুমিয়ে আছে, তাই না, হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য করবেন, আমাদের সবার portfolio জন্য হবে, না করবেন। স্যার portfolio। আমরা আছি। কথা বলার দরকার নাই, আমি হ্যান্ড রেজিং এর কথা বলছি, ওকে, থ্যাংক ইউ। সো আর হ্যান্ড রেজ করবেন না, আমি হাত নামাই দিয়েছি, কেমন, কুল। অ্যাগেইন গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। আমরা এখন নতুন একটা থিম ইনস্টল করবো। একটা থিম ইনস্টল করার জন্য আমরা কোথায় যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যেতে পারি, দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক দ্য অ্যাপিয়ারেন্স থেকে থিম। এখানে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব, জাস্ট ক্লিক অ্যাড নিউ থিম। আমরা যেহেতু এখানে কোনো একটা থিম ইনস্টল করবো, সো আমাদের ফেমাস একটা থিম হচ্ছে অ্যাস্ট্রা। কি, অ্যাস্ট্রা। এটা যদি এখানে আপনি না খুঁজে পান,
আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন এস্ট্রা। কি দিয়ে সার্চ করবেন? এস্ট্রা দিয়ে সার্চ করবেন। এস্ট্রা ইজ এ ফেমাস থিম। ওকে, এখানে আপনি অনেকগুলো বিষয় দেখতে পারবেন, অনেকগুলো থিম থাকবে। বাট অনেকগুলো থিমের এখানে দেখতে যতটা সুন্দর লাগতেছে, বাট এটা ভিতরে গেলে অনেক সময় কি থাকে না, সেটা সরাসরি থাকে না। সো আমাদের পরিচিত একটা থিম হচ্ছে এস্ট্রা। সো আমরা প্রথমে এস্ট্রা থিমটাকে জাস্ট ইনস্টল করব। জাস্ট ক্লিক ইনস্টল, জাস্ট সবর করব, একটু সময় লাগবে। ফাইনালি ইনস্টল ডান, আমরা ক্লিক করে দেব অ্যাক্টিভেট। আমরা ইনস্টল করলাম এবং তাকে সঠিকভাবে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পর আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, দেন দেখবো আমাদের পুরো আউটপুটটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো ওয়েবসাইটে যে লুকটা ছিল, এখন একটু সাজানো গোছানো একটা লুক আমাদের সামনে চলে আসলো। ওকে, আমরা যদি দেখি এটা আমাদের সিম্পল, যেহেতু আমাদের কোনো পেজ নাই, কোনো কন্টেন্ট নাই, হ্যাঁ, এটা এখন এইভাবে আছে। সো আমরা মোটামুটি সাজানো হেডার, মেইন কন্টেন্ট অ্যান্ড ফুটার। ওকে, সো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এইটার একটা ডেমো ইম্পোর্ট করবো। সো ডেমো ইম্পোর্টের জন্য আমরা বেসিক্যালি অনেক ডেমো আছে এখানে। আমরা ডেমোর জন্য যেহেতু আমরা একটা পোর্টফোলিও করতে চাই, সো পোর্টফোলিওর জন্য আমরা প্রথমে এই থিমের জন্য একটা অপশন হচ্ছে এক্সট্রা, নতুন একটা অপশন যুক্ত হয়েছে এক্সট্রা। এবং এখানে দেখেন আরও কিছু অপশন যুক্ত হয়েছে, প্যাটার্ন, কাস্টমাইজ অ্যান্ড উইজেট অ্যান্ড মেনু। ওকে, সো আমরা এখানে যেটা করুম জাস্ট হচ্ছে প্রথমে কিছু এক্সট্রা থিমটার সেট আপ করুম। সো আমরা এক্সট্রা থেকে ড্যাশবোর্ডে চলে যাবো, এক্সট্রা অপশন থেকে ড্যাশবোর্ড। সো জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড। ওকে, জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড। অ্যান্ড সাম পিপল মনে করতে পারেন, আল্লাহ এত কঠিন বিষয়, হ্যাঁ, প্রথম ক্লাসে এত কঠিন কঠিন বিষয় দেখানো হচ্ছে। না, বিষয়টা একদম কঠিন না। আপনি যখন ক্লাসের ভিডিওটা পাবেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ইটস রিয়েলি মাচ মাচ ইজিয়ার। ওকে, আমরা এখান থেকে এক্সট্রা থেকে ড্যাশবোর্ডে গেলাম, জাস্ট সবর করবো, আসবর আসবর, হ্যাঁ। It's finally done. Extra dashboard right now open. Okay. আমরা যখন এক্সট্রাটা পাইলাম, সেখানে বলতেছে হে ওয়েলকাম ব্যাক টু দ্য আয়শা। কি আয়শা না, এক্সট্রা কি এটা, এক্সট্রা আল্লাহ, হ্যাঁ, মারো মুঝে মারো, হ্যাঁ। ওকে, সো আমাদের এখানে বলতেছে জাস্ট হেই স্টার্ট কাস্টমাইজিং। ইয়াস, অফকোর্স আমি কাস্টমাইজ করব, বাট একটু দেখে নিতে চাই এটার মধ্যে কিছু প্রিমিয়াম ফিচার্স আছে। এটা এক্সট্রা প্রো এর একটা ফিচার্স, আমরা এই মুহূর্তে এক্সট্রা ফ্রিটা ব্যবহার করব এবং এই মুহূর্তে আমরা ফ্রিটা দিয়ে কাজ চালা যেতে পারবো, প্রবলেম নাই। সো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কাস্টমাইজ করতে পারি এবং এখানের মধ্যে আমরা যদি দেখি এক্সট্রা থিমের কিছু সেটিংস আছে, জেনারেলি কিছু সেটিংস থাকে, কিছু পারফরমেন্স সেটআপ থাকে, হ্যাঁ। আমাদের এটা দরকার নেই এই মুহূর্তে, আমরা এখান থেকে চলে যাব স্টার্ট টেমপ্লেট। ওকে, সো আমাদের এখানে একটা স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন আছে বেসিক্যালি এক্সট্রা থিমের সাথে বাই ডিফল্ট। ওকে, সো আমরা এখানে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে যেটা হচ্ছে ইনস্টল বা অ্যাক্টিভেট করবেন। আমরা এখান থেকে জাস্ট ইনস্টল অ্যাক্টিভেট করে দেব, জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। অ্যান্সার রিপিট অ্যাগেন, জাস্ট আমরা যখন এক্সট্রা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে আমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো এবং এখান থেকে আমরা চলে যাবো স্টার্টার টেমপ্লেটে। ফার্স্ট থিং স্টার্টার টেমপ্লেট, এখানে আসার পরে জাস্ট আমাদের ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট একটা অপশন থাকবে, আমরা জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো, জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। ওকে, জাস্ট ইনস্টলেশন প্রসেস গোয়িং অন, অ্যাক্টিভেটেড ডান অ্যান্ড ওয়েট অ্যান্ড সি ফিউ সেকেন্ডস। ওকে, জাস্ট লোডিং রাইট নাও এবং আমাদেরকে সেই স্টার্টার টেমপ্লেটের ইন্টারফেসে নিয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যাজ রাইট না আমাকে এসে বলতেছে হেই আপনি ওয়েবসাইটটা কিসে ডিফল্ট করতে চান, আমি কি টেমপ্লেট ব্যবহার করব না কি ব্যবহার করব, হ্যাঁ। আমি আপাতত ড্যাশবোর্ডে যাব বাস একটু দেখে নেওয়ার জন্য। আমরা যদি ড্যাশবোর্ডে আসি, হে দিস ইজ আওয়ার ফ্রেশ ড্যাশবোর্ড, হ্যাঁ। আমরা এখানে লেটস গোতে গেটস স্টার্টেডে ক্লিক করতে পারি, অথবা আমরা অ্যাপিয়ারেন্স থেকে সুন্দরভাবে একটা অপশন আসবে ডেমো সেটআপ বা ডেমো ইম্পোর্ট। ওকে, আমরা যদি দেখি এই যে এখানের মধ্যে স্টার্ট টেমপ্লেটস একটা অপশন আসছে যেখান থেকে আমরা ডেমো সেটআপ দিতে পারি, বুঝতে পারছি। সো আমরা এখন এই যে লেটস স্টার্টেড ক্লিক করব, অথবা হচ্ছে এখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। সো আমি এখান থেকে ক্লিক করতেছি স্টার্টার টেমপ্লেট, দুটো একই জিনিস, আপনি যেখান থেকে কমফোর্ট ফিল করেন আপনি সেখান থেকে করবেন, নো প্রবলেম অ্যাট অল। ওকে, সো এখানে আসার পরে আমরা দেখব যে এখানের মধ্যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এবং হচ্ছে এআই বিল্ডার। ওকে, সো আমরা এখানে যেটা করব জাস্ট হচ্ছে সেকেন্ড অপশন যেটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট যেটা আছে সেটাতে আমরা যাব। সো বিল্ড উইথ দ্য টেমপ্লেটস, আমরা এখন কি কাজ করতেছি, আমরা এখানে এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে ডেমো সেট আপ করতেছি। আমরা থিম অলরেডি ইনস্টল করলাম, এবার ডেমো ইম্পোর্ট করবো বা ডেমো সেট আপ করবো। সো এখানে প্রথমে উপরে ডান পাশে একটা দেখবেন যেখানের মধ্যে এআই আছে, তাই না। এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, আমরা এখান থেকে আমরা ব্রেভার বিল্ডার প্লাগইনটা খুব ইম্পর্টেন্ট থিং, আমরা ব্রেভার বিল্ডারটা আজকে দেখাবো, আজকের জন্য শুধু ব্রেভার বিল্ডার। ওকে, জাস্ট এখান থেকে ব্রেভার বিল্ডার দেখালাম এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় যেটা প্রয়োজন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। দেখেন এগুলো সব আপনার, কার, এগুলো সবগুলো আপনার, কথা বুঝছেন, সুন্দর না। ওকে, আমরা যদি একটা পোর্টফোলিও করতে চাই, সো আমরা এখানের মধ্যে পোর্টফোলিওর জন্য আমরা এখানে চলে যেতে পারি লেক্সিক্যাল পার্সোনাল সাইট, এখান থেকে
পার্সোনাল অ্যান্ড সিভিতে ক্লিক করে দিব, যেহেতু আমরা পোর্টফোলিও করব, পোর্টফোলিও অ্যান্ড সিভি। ওকে, জাস্ট ওয়েট এন্ড সি। হেই, দিস ইজ এ সিম্পল পোর্টফোলিও। হ্যাঁ, এটা একটা পোর্টফোলিও। এখন স্যার এখানে মধ্যে প্রিমিয়াম দেখাচ্ছে, কারণ এটা আপনি যদি এলিমেন্ট অ্যাস্ট্রা প্রোটা ব্যবহার করেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ নো। সো এটা হচ্ছে অ্যাস্ট্রা ফ্রি। সো আপনি এটাতে যেগুলোতে প্রিমিয়াম লিখা নাই সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি অ্যান্ড স্মুথলি। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটাকে নিচ্ছি আপাতত, যেন আমরা সেটাকে সেট আপ দেখাবো। তাহলে আমরা এটাকে নিচ্ছি যে ম্যাডাম আছেন, ম্যাডামরা খুশি হয়ে যাবেন, আর্টিস্টের জন্য এটা পোর্টফোলিও। এবং অল কাইন্ডস অফ কন্টেন্ট ইজ ডিফারেন্ট আপ টু ইউ, আপনি কি কন্টেন্ট দিচ্ছেন সেটার উপর বেসিক্যালি ডিজাইনটা হয়। ক্লিয়ার? আমি এটাকে দিচ্ছি, জাস্ট এটাকে আমি ক্লিক করে নিলাম যে কল দ্য আর্টিস্ট পোর্টফোলিও। এখানে এসে প্রথমত আপনি আপনার একটা লোগো আপডেট করতে পারেন এখান থেকে, এবং এটা পরেও করতে পারবেন। সো আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে করে দিবেন। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট একটু কন্টিনিউ করি। আপাতত আমি অন্যান্য বিষয় আপাতত চেঞ্জ করছি না, চেঞ্জিংটা আরও অ্যাডভান্স প্রসেসে দেখাচ্ছি আমরা। কন্টিনিউতে করলাম, এবং এখান থেকে যে অপশনগুলো আছে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম থাকবে, হ্যাঁ, ই কমার্স ফিচার্স সেটাতে আছে, হ্যাঁ, আমাদের এখানে অন্য যদি কোনো কিছু চাই সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখান থেকে লাইভ, ফ্রি লাইভ লাইভটা আমরা চাই কিনা, লাইভ সেট চাই কিনা, বিভিন্ন ডোনেশনস প্রসেস চাই কিনা। আপাতত যে তিনটে ডিফল্ট আছে আমরা সেগুলো চাই, বাকিগুলো আমি চাই না। বা এখানে ই কমার্স আমরা এগুলো ডিফল্ট আছে, দ্যাটস রাখতে হবে। আমি এটা কি স্কিপ করতে পারি যে আমার এই মুহূর্তে এই সেটআপগুলো দরকার নেই, তুমি আমাকে পরবর্তী সেটআপে নিয়ে যাও। হ্যাঁ, আমি এটা স্কিপ করছি। অ্যান্ড এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, যে আমার এখানের মধ্যে ডিবাগিং মোডটা থাকবে কিনা। হ্যাঁ, আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে আমরা কন্টিনিউতে ক্লিক করি, জাস্ট ক্লিক কন্টিনিউ অ্যান্ড এটা স্কিপ করব। হ্যাঁ, এবং এখানের মধ্যে আপনি আপনার সুন্দর করে আপনার নামটা দিয়ে দেবেন। হেই, দিস ইজ এমআরএচ, আই মিন মোহাম্মদ রবিউল হোসেন, নট এ মিস্টার। ওকে, অ্যান্ড সেখানে আমি আমার ওয়ার্কিং একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সো লাইক ইজ কল ডেমো ইমেল অ্যাড্রেস। অ্যান্ড সেখানের মধ্যে আমি অ্যাজ এ বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট আপনি যাই দেন, কোনো প্রবলেম নাই। আমি অ্যাজ এ বিগিনার দিতে পারি, নো প্রবলেম। ওকে, এখানেও যে ভাবসাব নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এক্সপার্ট দিলেও যেটা, বিগিনার দিলেও সেটা। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে হেই বিল্ড মাই কোম্পানি অর মাই ক্লায়েন্ট। ওকে, সো অফকোর্স ইউ মাস্ট বি সিলেক্ট দ্য মাই সেলফ অর মাই কোম্পানি। এটা আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য করছি আমি। ওকে, জাস্ট ক্লিক হিয়ার। পরবর্তী যদি আপনি এটা ডাউনলোড করে এক্সপোর্ট করে আপনি যদি ক্লায়েন্টের সার্ভারে দেন, কোনো প্রবলেম নাই। ওকে, অ্যান্ড আমরা স্ক্রল করে নিচে যাবে, এবং সে আমাকে বলতেছে হে আর ইউ শিওর, ইয়াস। হ্যাঁ, এখানের মধ্যে শেয়ার নন সেটিভ ডাটা, সো এখানের মধ্যে এটা থাকবে, এটা অবশ্যই অ্যানেবল থাকবে। অ্যান্ড সেখানের মধ্যে এটাতে চেক দিব, চেক বক্সে চেক দেওয়ার পরে দেন আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। এই পুরো বিষয়টা আমি আবার একটু এক্সপ্লেন করছি। আমি আপাতত নেক্সট অ্যান্ড সাবমিট দিচ্ছি না, অ্যান্ড গো ব্যাক টু দ্য অ্যাগেন, আমি এটাকে আবার রিভিউ করব। লিসেন, কারণ অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয় কি, আমরা একটু কথাগুলো একটু ফাস্ট ডেলিভার করছি। এই ফাস্ট ডেলিভারের অনেকগুলো কারণ আছে, কারণ আমরা আসলে ওই মানুষগুলো, কারণ আমাদের প্রত্যেকটা সেশনে অনেক দেখা গেছে একটা ক্লাসে আমরা একটা কমপ্লিট কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনি অনেক হাইলি ডেডিকেটেড হইতে হবে। আপনি যদি প্রপার কনসেন্ট্রেশন থাকেন বা প্রপার কনসেন্ট্রেট থাকেন, তাহলে বেসিক্যালি আপনি আমাদের কোর্সে টিকবেন, আদারওয়াইজ আপনি ছিটকে পড়বেন। সিম্পল। তবে আমরা ওই পর্যায়ে আপনাকে নিতে চাই, আপনাকে প্রত্যেকটা স্টেপ এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ, আমাদের থেকে করে যাব। আই হোপ আমাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ওকে, সো লেটস গো। আমরা এখানে চলে আসলাম, অ্যাগেন্স আমি ড্যাশবোর্ডে আসছি বেসিক্যালি। সো সিম্পল ড্যাশবোর্ড। এখানে আইসা প্রথমে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাবো স্টার টেম্পলেট সেন্সার রিপিট অ্যাগেন রাইট নাও। ওকে, যদি আপনারা কিসে পাবেন, ভিডিওতে পাবেন, বাট তারপর আমি রিপিটটা দেখাচ্ছি। এখান থেকে আইসা বিল্ড উইথ টেমপ্লেট আমরা এটাতে ক্লিক করতে পারি, এবং এখানে আসলে বেসিক্যালি আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, এডিটর, ফেস বিল্ডার সিলেক্ট করতে হবে। সো এখানে তিনটা ফেস বিল্ডার দেখাচ্ছে, একটা হচ্ছে ব্লক এডিটর যেটা ডিফল্ট, এখানে আরেকটা হচ্ছে এলিমেন্টর, আরেকটা হচ্ছে বেবে বিল্ডার। আমরা এখানে বেবারটাকে সিলেক্ট করছি, কারণ আমাদের অনেক ক্লায়েন্টের কাছে বেবে বিল্ডারে হয়। আমরা আজকের সেশনটাই শুধু বেবে বিল্ডার রাখছি, পরবর্তী যত সেশন আছে সবগুলোতে আমরা এলিমেন্টটা এক্সিকিউট করবো ইনশাল্লাহ। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট চলে যাব কোথায়, পার্সোনাল থেকে আমরা সিবিতে চলে যাব, অথবা আপনি এখানে আমাদের পোর্টফোলিও দিয়ে সার্চ করলে আপনি সেটা খুঁজে পেয়ে যাবেন। যেগুলো ফ্রি আছে, আমি শুধুমাত্র ফ্রি পারপাস যেগুলো যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, শুধু সেগুলো আমরা এখানে ডিসকাস করব। এবং আপনাদের সাথে পরবর্তীতে আমরা প্রিমিয়াম কিছু দেখানোর চেষ্টা করব, প্রিমিয়াম পোর্টফোলিওগুলোর বিভিন্ন থিম আছে, সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, অনেকে প্রিমিয়াম শুনলে ভয় লাগে, আল্লাহ পরে টাকা পয়সা বসবে, তো না, টাকা পয়সা লাগবে না। ওকে, এখানে এসে আপনি সুন্দরভাবে, যে এখানে একটা লোগো আছে, আপনি চাইলে শুরুতে আপনি একটা লোগো দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে চাইলে লোগো আপলোড করতে পারি, পরও আপলোড করতে পারি, প্রবলেম নাই। জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করে আমি এটা পরে আপলোড করবো। জাস্ট এখানে এসে আমি এখানে কন্টিনিউ করতে পারি। ওটা বের করে দেন। হ্যাঁ, ও কেমনি ক্লাসে তাই আমার ক্লাস করতেছেন আপনি? হ্যাঁ, কথা বলছেন, আমার ক্লাসে একদম সাইলেন্স থাকতে হবে। হ্যাঁ,
প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন দিবেন, কিন্তু ক্লাসের মধ্যে হুটহাট করে মাইক্রোফোন অন করে ফেলা, মানে আপনি ক্লাসে মনোযোগী নেই। কথা বুঝছেন? হ্যাঁ, এই সাহসটা দেখানো যাবে না। কথা বুঝছেন? এগুলো ভালো না। কথা বুঝছেন? হ্যাঁ? আপনি মাইক্রোফোন অন করে কি হুটহাট করে কথা বলছেন, মানে আপনার কাছে ভালো লাগতেছে না, হ্যাঁ? জাস্ট ইউ লিভ নাও, ওকে? রাগ করে না কেউ। কথা বুঝছেন? অ্যান্স আমি আবার কন্টিনিউ করলাম। ইমেল, আমার একটা ড্যাব ইমেল দিলাম। এখানে বিগিনার ইন্টারমিডিয়েট একটা দিলেই হবে, নো প্রবলেম। এখানে আমি দিচ্ছি মাই সেলফ আর মাই কোম্পানি। এটাতে আমরা জাস্ট চেক বক্সে চেক দিব অ্যান্ড সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট অ্যান্ড ওয়েটিং ফর দ্য ম্যাজিক। অ্যান্স এভরিওয়ান, আসবুর 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 আসবুর, বেশি বেশি আসবুর আমল করবে ইনশাল্লাহ। যখনই আপনাকে বিভিন্ন সময় অপেক্ষার ফ্লোর গুনতে হবে, অবশ্যই আসবুর বলবে ইনশাল্লাহ। এটা ধরেন প্রতি সেকেন্ডে আপনি যদি একবার একবার বলেন, তার মানে এটা যদি 1 মিনিট লাগে, হ্যাঁ, তাহলে আপনাকে 60 ভার্সে পড়ার সময় দিচ্ছে। আসবুর 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 আসবুর, হ্যাঁ। আমরা আজকে থেকে এই প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। কারণ ফ্রিলান্সিং এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য সবচাইতে বেশি যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, প্রেটেন্সি, হ্যাঁ। আমাদের সবার মাঝে থাকবে ইনশাল্লাহ। এলস ফাইনালি, হ্যাঁ, আমরা দেখবো। রেডি, 1 2 and 3 and কনগ্রেচুলেশনস, হ্যাঁ। সাকসেসফুলি অনলি 32 সেকেন্ডসের মধ্যে আমাদের সাইটটা ডেমো সেট আপ হয়ে গেল। অ্যান্ড সিম্পল বিজি টু দ্য ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখানে আসলে আপনি এখানে কিছু দেখতেছেন, আল্লাহ গো, হ্যাঁ। এগুলো কি? এটা কোনো বিষয় না। এটা হচ্ছে আপনি যে ফ্রি সার্ভারে কাজ করছেন, তার কারণে সে বলতেছে, ও আপনি ফ্রি সার্ভারে করছেন তাই না? হ্যাঁ, সে আমাকে বলতেছে দ্যাটস এটা ফ্রি, ওকে। এটা দেখাইলে কোনো প্রবলেম নাই। অনেকে বুঝতে পারে যে হায় হায় গেলো রে, সব গেলো রে, না কিচ্ছু যায় নাই বস, কথা বুঝছি। এটা ফ্রি সার্ভারের জন্য, এটা ওয়ার্ডপ্রেস টেস্টি ডব্লিউ ড্যাশবোর্ডের একটা ফিচার্স হচ্ছে এটা। কারণ এটার মধ্যে কিছু ফাংশনাল বিষয় চলে আসছে, কমার্স প্লাগইনটা এক্সিকিউট করছে, দ্যাটস এই বিষয়টা এখানে আসছে। আমরা যদি এখন রিফ্রেশ করি, আল্লাহ সি দ্য ম্যাজিক, 1 2 3 অ্যান্ড গো, ওকে। হেই, দিস ইজ আওয়ার সাইট, ইয়া কিউল রাইট, হ্যাঁ। মাশাআল্লাহ, চমৎকার, হ্যাঁ। ও স্যার, এটা কি রেসপন্সিভ স্যার? আমরা কি রেসপন্সিভ ওয়েবসাইট করেছি স্যার? যেমন ও বেসিক্যালি একজন আর্টিস্ট, ও বিভিন্ন প্রিন্টিং সেল করে, কি করে? প্রিন্টিং সেল করে, মজা না? মজা মজা, হ্যাঁ। জি এখন স্যার। আমরা এটাকে কিভাবে স্যার, এই যে এখানে তো স্যার আমি একজন ছেলে মানুষ, আমি একজন ছেলে, স্মার্ট হ্যান্ডসাম ডুড, রাইট? কেন? কেন? হ্যাঁ, কেন এত দুষ্ট কেন বলেন তো? হ্যাঁ, দুষ্ট বেশি হওয়া ভালো না, কথা বুঝছেন? আপনি শুধু আমার প্রবলেম করতেছেন, এখানে যারা আছে সবার প্রবলেম করতেছেন আপনি মাইক্রোফোন অন করে, কথা বুঝছে? এটা করা যাবে না। কেমনে বললে আপনি বুঝবেন? আল্লাহ আপনার বুঝ দান করুক। সো দিস ইজ এ সিম্পল ওয়েবসাইট। সো এই মুহূর্তে এই যে উপরে যে পার্টটা, এটা কিন্তু সার্ভারের জন্য, সেটা নিয়ে অর্ডার কিছু না। আপনার মেইন ওয়েবসাইট হচ্ছে এখান থেকে, ক্লিয়ার? এই যে এখান থেকে হচ্ছে আপনার মেইন সাইট, এটা থেকে শুরু হয়েছে। এখন কাজ হবে কি জানেন স্যার? এখন আমার ক্লায়েন্ট বলতেছে কি, ধরুন আমার ক্লায়েন্ট এটাই, হ্যাঁ, কি না, আমরা একটা পুরুষ মানুষ নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা এটা একটু সেট আপ করবো। সো প্রথমে হচ্ছে আমাদের কাজ কি হবে, লোগোটা চেঞ্জ করা। সো বেসিক্যালি কীভাবে লোগো চেঞ্জ করতে হবে, লেটস গো। এবং এখানের মধ্যে কিছু বিষয় দেখা যায়, আপনি চাইলে এগুলো এখান থেকে লুকাই ফেলতে পারেন যে না আমি এগুলো দেখতে চাই না, যাও, হ্যাঁ। এটা এখানের মধ্যে আপনাকে স্ক্রিপ্টিং অ্যাকাউন্টের কথা বলতেছে, আমার এটা দরকার নেই, এখন কেটে দিলাম, ওকে। এখন আমি বেসিক্যালি লোগো সেট আপ করবো। সো লোগো সেট আপের জন্য আমি চলে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কোথায়? অ্যান্সার রিপিট অ্যাগেন। আমরা লোগোটা পরিবর্তন করব। আমরা চলে যাই ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, রিপিট অ্যাগেইন। এই লোগোটা পরিবর্তনের জন্য চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কুল। জাস্ট আমরা কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করলাম, জাস্ট ওয়েটিং ফিউ সেকেন্ডস, ওকে। Sabur, Asur, Asur. And it's really fantastic. কিছু কুলস অ্যান্ড বুম সেশনস হচ্ছে ইনশাল্লাহ। এবং আমি সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব যে প্লিজ 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 প্রপারলি আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেন। আর নিউ থিঙ্ক, অনেক সময় নতুন বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হইতে পারে, বাট হোয়েন ইউ ট্রাই, যখন আপনি চেষ্টাটা করবেন, অ্যান্ড আই ট্রুলি বিলিভ টুগেদার ইউ ক্যান ডু বেটার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো রাইট না, আমরা এখান থেকে এই যে লোগোটা পরিবর্তন করবো। সো লোগোর উপরে কার্সারটা আনার সাথে সাথে একটা ফ্যান আমাদের সামনে চলে আসছে, তাই না? কলম, হ্যাঁ। সে বলতেছে তুমি যদি আমার পরিবর্তন করতেছে তাহলে এটাতে ক্লিক করো, জাস্ট ক্লিক, ওকে। ক্লিক করলে সে আমাকে এখন লোগোর ফ্যানারে নিয়ে যাবে, জাস্ট ওয়েট এন্ড সি। এই যে ক্লিক করলে সে এখন নিয়ে আসলো আমাকে এই সাইট টাইটেলস অ্যান্ড লোগো, ওকে। দেখছেন কি সুন্দর না? এখন আমি বলবো না না, আমি লোগোটা চেঞ্জ করবো, হ্যাঁ, আমার ক্লায়েন্ট এই লোগো নিবে না, হ্যাঁ। তাহলে আমি এখানে রিমুভ করতে পারি, রিমুভ করে এটা রিমুভ করে দিতে পারি, অথবা চেঞ্জ লোগোতে ক্লিক করতে পারে। দুটো একই জিনিস, আপনি আপডেট করলে পরবর্তীটা আর থাকবে না, মানে পূর্বেরটা আর থাকবে না। সো আমি নিউ লোগো দিব, সো আপডেট ফাইলে যাব, সিলেক্ট ফাইলে ক্লিক করব,
অ্যান্ড সুন্দর করে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্ট ফোল্ডার থেকে আপনি লোগোটা সিলেক্ট করে দিবেন। সো ইটস এ কল এ সিম্পল লোগো আমাদের। আমি এখান থেকে এই লোগোটা দিতে পারি, এই লোগোটা দিতে পারি, অ্যাজ ইউ উইশ। আমি এখান থেকে এটাই ব্যবহার করছি। আমি জাস্ট ওপেন করে নিলাম, এবং আপনার এই লোগো নিয়ে আপনার ঘাবড়ানো বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার লোগো আপনাকে ক্লায়েন্ট দিবে, ঠিক আছে? ওয়েবসাইটটা প্রপার এসইও অপটিমাইজ করার জন্য এখানে জাস্ট আপনি সাইটের ডোমেনটা দিয়ে দিবেন। সো লাইক আমার ডোমেনটা দিচ্ছি, লাইক সে কল ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, ওকে? আমি জাস্ট এখানে অল্টার ব্যবহার করে দিচ্ছি ফ্রিডম আইটি। এখানে টাইটেল যেটা আছে আমরা এখানে একটু চেঞ্জ করে দিব, ফ্রিডম আইটি। ক্যাপশনটাও ফ্রিডম আইটি দিচ্ছি, ডিসক্রিপশনও ফ্রিডম আইটি। বেসিক্যালি এগুলো ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার মেইন কিওয়ার্ডটাকে তখন বেসিক্যালি আপনি গুগলের আপনার নামে যদি সার্চ দেয়, হাজার লক্ষ রেজাল্ট থেকে আপনারটাকে সে প্রথম পজিশনে কেমনে দিবে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের মধ্যে শুধু ওয়ার্ডপ্রেস থিমই কাস্টমাইজ করবো না, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে শিখবো না, আমরা শিখবো ফ্রিল্যান্সিং মার্কেট রিসার্চ, আমরা শিখবো ওই সাইটটাকে প্রপারলি কীভাবে গুগলের হাজার লক্ষ রেজাল্টের মধ্যে থেকে আমাদের সাইটটাকে কীভাবে টপ পজিশনে সিরিয়াল নাম্বার 1 পজিশনে আনা যায়, আমরা সেটাও দেখবো ইনশাল্লাহ। এটা বোনাস, ওকে? সো জাস্ট আমরা এখানের মধ্যে অল্টার দিলাম, টাইটেল দিলাম, ক্যাপশন দিলাম, ডিসক্রিপশন দিলাম, অ্যান্ড সিম্পল ক্লিক করে দিব সিলেক্টে। জাস্ট ক্লিক সিলেক্ট, ওকে? এখন সে আমাকে বলতেছে আপনি ক্রপ করবেন না, আমি ক্রপ করবেন, আমি এখানে স্কিপ ক্রপিংয়ে ক্লিক করে দেব, জাস্ট স্কিপ, ওকে? দেন আমরা এখানে দেখব আমাদের একটা রেটিনা লোগো আছে, এটাকে আমরা সিমিলার লোগোটা দিয়ে দিব, সেম যেটা আপলোড করলাম ওটাই আমরা অবশ্যই সিমিলার লোগোটা দিব, আমরা ডিফারেন্ট করবো না। তখন আমরা দেখবো এখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। রেডি, 1 2 অ্যান্ড সি, ওকে? আলহামদুলিল্লাহ, রাইট? আমাদের লোগোটা যদি একটু বেশি মোটা ছোটো হয়, বেশি বড় হয়, তাকে একটু ছোট করে দিব। হে, একটু ছোট হও, হ্যাঁ? এখন সুন্দর আছে, তাই না? সুন্দর না, সুন্দর না? গুড। আমরা এখন এটা পাবলিশ করে দিব, জাস্ট ক্লিক পাবলিশড, কুল, জাস্ট পাবলিশ, ডান। অ্যান্ড আমরা এখানে চলে আসবো, রিফ্রেশ করবো, অ্যান্ড দেখবো তাদের লোগোটা চান দিয়ে আমাদের লোগোটা চলে আসবে। সো কংগ্রেচুলেশনস টু এভরিওয়ান, দ্যাট ইজ দ্য ওয়ে ইউ গোনা বি চেঞ্জ দ্য লোগো ফর দ্য ওয়েবসাইট। পারবো ইনশাল্লাহ? পারবো? অ্যান্সার রিপিট অ্যাগেইন। ইনশাআল্লাহ। দ্যাটস গো টু দ্য ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে কি করব? অ্যাপিয়ারেন্স, কোথায়? ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ক্লিক করে দিব, রাইট না? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ক্লিক করব, অ্যান্ড ফিউ সেকেন্ড সবর করব, অ্যান্ড অবশ্যই বলে ফেলবো আসবর, ওকে? ঠিক আমরা এখানের মধ্যে যে আমরা এটার মধ্যে আসলে ফুটারের কোনো লোগো আছে কি না, আই ডোন্ট নো রাইট নাও, হ্যাঁ? আমরা সেটাও দেখে নিতে পারি। ফুটার বলতে একদম নিচে, একদম নিচে, এই যে এখানে কোনো ফুটার নাই, আই মিন ফুটার কোনো লোগো নাই, হ্যাঁ? আমরা এটাকে আবার একটু পরিবর্তনটা দেখাচ্ছি যেন আপনারা কারণ একটা ওয়েবসাইটে মেইনলি আপনাকে এই পরিবর্তনগুলো করতে হবেই, হ্যাঁ? আমরা এখানে এসে ধরেন এটার উপরে কার্সার আনলে সে একটা ফ্যান আইকন আনবে, একটু মাঝে মাঝে সময় লাগতে পারে। এখানে ক্লিক করব, ক্লিক করলে বাম পাশে অপশনগুলো অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। সবর, এই যে এখানের মধ্যে আসবে, একটু সবর করি, হ্যাঁ? আমরা এখনো ক্লিক করি নাই কোথায়ও, দেখছেন অটো চলে আসছে। অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই, স্যার আমারটা তো আসে না, আমি দেখেছি আপনারটা চলে আসছে, তাই না? আমারটা আসে না কেন? হ্যাঁ, আপনারটা আসবে, একটু সবরের কলা, ওকে? আমরা পারবো ইনশাল্লাহ, ওকে? পারবো না? এখন আমাদের এখানে স্যার আরেকটা বিষয় কি, যে স্যার আমাদের এখান থেকে এই ফুটারটা একটু পরিবর্তন করতে হবে। এখন দেখেন আমাদের সাইটের নাম হচ্ছে লিজেন্ড ডেভেলপার, তাই না? এখন পাওয়ার্ড বাই লিজেন্ড ডেভেলপার, দেখছেন আমাদের পাওয়ার, দেখছেন, হ্যাঁ? শক্তি ক্ষমতাটা দেখছেন, হ্যাঁ? নাথিং পাওয়ার, ওকে? জাস্ট আমরা এখন কি করব, এই ফুটারটা চেঞ্জ করব, হ্যাঁ? এখন ফুটারটা চেঞ্জ করব আমরা। অ্যাপিয়ারেন্স চেঞ্জ কীভাবে করবো? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব, অ্যান্ড রিপিট অ্যাগেইন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, জাস্ট ক্লিক করলাম। বারবার বলতেছি এই কথাটা, আপনারা এই জায়গাটাতে আপনারা কত ভুল করবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, এখানে আন্ডারস্ট্যান্ডস এভরিথিং, ওকে? আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে কতজন আছেন একটু দেখে নেই। মাশাআল্লাহ, 309, হ্যাঁ? আমরা শুরুতে দেখছিলাম অ্যারাউন্ড 340, রাইট না? দ্যাট ইজ দ্য কল ডেডিকেশন, হ্যাঁ? এটা হচ্ছে ফ্রি কোর্স। আপনি যত ডেলিভার করবেন, শুধু আমরা এখান থেকে চাটাই করতে ফাইনালি আমরা একটা নাম্বারে আনবো, এবং তাদেরকে আমরা সর্বোচ্চ অবস্থানে দেখতে চাইব ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আমাদের এই কোর্সটাতে আমরা হাওয়া মারি না, হাওয়া বুঝেন? পাম, হ্যাঁ? হ্যাঁ, না স্যার, হ্যাঁ, আপনি যদি এই সেক্টরে কাজ না করেন, এই সেক্টর একদম শেষ, হ্যাঁ? নেভার। এই সেক্টরতে তারা লিড দিবে যারা নিজেকে ন্যূনতম বিশ্বাস করে, ইয়াস আমি যা চাই আমি তাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার সাথে আছেন, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে নিশ্চয়ই সেটা দিবেন ইনশাআল্লাহ। কথা বলছি, ওই কারণে বলি কি জানেন, আপনার চাওয়াটা যদি নিখুঁত হয়, পাওয়াটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সুতরাং জাস্ট বিলিভ ইন ইয়োরসেলফ,
ওকে, ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। লেটস গো। ইনশাল্লাহ। আমরা এখানে আসলাম, এটা জাস্ট একটু সবর করি, একটু সময় লাগতেছে, এটা জাস্ট লোডিং এর জন্য একটু সময় নেবে, যেহেতু এটা একটু ফ্রি সার্ভার, একটু লেন্দি হবে, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই, কেমন? ওকে, আমরা একটু নিচে চলে যাই, ফুটার চেঞ্জ করবো আমরা, অ্যান্ড হিয়ার ইজ এ কল দ্য ফুটার। জাস্ট এই ফুটারে আসলে দেখেন এই যে একটা ফ্যান আইকন আছে, ফ্যান আইকনে ক্লিক করলাম, এই যে ফুটার কপিরাইট, ক্লিক করব কপিরাইট সেকশন, অ্যান্ড এই যে একটা কপিরাইট পার্ট আছে, এখানে আসলে আপনি দেখবেন এখানে কপিরাইটের কন্টেন্টগুলো দিয়ে দিবে, যে কি কন্টেন্ট অলরেডি আছে। এটা না দেখাইলে আপনি এখানে গডিটি ক্লিক করবেন, তখন আপনাকে কন্টেন্টগুলো দেখাবে। জাস্ট সবুর। ওকে, দেখেন এই যে কন্টেন্ট, এই যে, ঠিক আছে। এখন আমার এখান থেকে ফরওয়ার্ড বাই, হ্যাঁ, আমি এখানে এটা একটা শর্টকট, কি এটা শর্টকট, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা পাওয়ার্ড বাই দিব না, আমি এটা দিব ডেভেলপড বাই, কি, ধরেন এটা আপনি ডেভেলপ করবেন, ঠিক আছে, কি, ডেভেলপড বাই হোয়াটস ইউর নেম, হ্যাঁ, আমি এখানে একটু কুল করে একটা দেই, দিতে পারি অর সাইন ব্যবহার করি আমি, ডেভেলপ বাই কুল এমরেজ কল জুয়েল। ওকে, সিম্পল এমরেজ জুয়েল অ্যান্ড সিম্পল পাবলিশড। এখানে পাবলিশ করলে আমরা দেখব এখান থেকে আমাদের এই কন্টেন্টটার পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝছি, দেখছেন এমরেজ জুয়েল ইজ হিয়ার। ওকে, খুল না বিষয়টা, হ্যাঁ। So, আপনার প্রয়োজন, এবং এটাকে আপনি চাইলে লিঙ্ক করতে পারেন, যেমন এটাকে আপনি মার্ক করেন, মার্ক করে ওই যে উপরে একটা লিঙ্ক আইকন আছে, ইনসার্ট লিঙ্ক, এখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। কথা বুঝছি। সুতরাং আমাদের ফ্রিডোমাইটের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, আমি ফ্রিডোমাইটের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ওকে, freedomitinstitutions.com, just copy the URL and go back to the customizations format, এখানে জাস্ট আমি লিঙ্কটা দিয়ে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করবে, অ্যাপ্লাই, দেন আমার এখানে তখন যে এমআরএচ জুয়েলটা আসবে সেটা কি হয়ে যাবে, লিঙ্কড হয়ে যাবে। কথা বুঝছি, তখন এখানে ক্লিক করলে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে চলে যাবে। কথা বুঝছি, এই যে দেখছেন এমআরএচ জুয়েল, সুন্দর না বিষয়টা। দেন আমরা পাবলিশডে ক্লিক করে দেব, জাস্ট ক্লিক পাবলিশড। ওকে, এগুলোর মধ্যে আরও বিভিন্ন বিষয় প্রয়োজন হইতে পারে, টাইম উইল সে when I will say everything every step ইনশাআল্লাহ। ওকে, কুল, পারবো ইয়েস স্যার। ইনশাআল্লাহ, পারবো না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ। So, আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের আউটপুটটা দেখব। এখন মজার বিষয় হচ্ছে যে স্যার, আমরা কি এখানে অন্যের ছবি রাখবো নাকি আমাদের ছবি দিব স্যার? এখন আমার ক্লায়েন্ট অনেক দুষ্ট, বুঝছেন, এখন ক্লায়েন্ট বলতেছে আরে তুমি কিসের অন্য মানুষের ছবি দিয়ে রাখছো, তো আমার একটা ছবি দাও, হ্যাঁ। আমি বলছি, আরে আমি তো তোমার ছবির জন্য অপেক্ষা করতেছি, তাই না? এখন আমাদের একটা ছবি এখানে দেবো। So, আমাদের ছবি দিতে গেলে প্রথমত এই যে টাইমলি যারা ক্লাসে আসে না, এরা বেসিক্যালি টাইমের ইরেসপন্সিবল একজন মানুষ। কথা বুঝছেন, আমি আপনাদেরকে বলি সময়ের কাজ সময় করতে হবে, আমার ক্লাসে যে যথা সময় তথা কাজ করতে হবে। কথা বুঝছেন, এ স্যার প্রথম ক্লাসে এত কড়া কথাগুলো হইব স্যার, হ্যাঁ, কথা বুঝেন নাই, কথা বুঝছি, হবে, কারণ জি যারা স্যার। থাকা তারাই থাকবে, যারা চলে যায় তারা এমনিতে চলে যাবে, বুঝছেন। লেটস গো। সো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কি করতে পারি, আমাদের এই ফেজের জাস্ট এই কন্টেন্টটার পরিবর্তন আমরা করব। কিসের কন্টেন্টের পরিবর্তন? এটা কন্টেন্ট, এটা বেসিক্যালি আমাদের হোম পেজ। আমরা প্রথমত এই ফেজে যাব, অল ফেজে চলে যাচ্ছি, এবং এখানের মধ্যে আসলে আমরা বিভিন্ন ফেজ দেখতে পারতেছি। জাস্ট আমরা এখান থেকে এই ব্রেভার বিল্ডার ওপেন করবো, কারণ আমরা এখানে ফেজ বিল্ডার ব্যবহার করতেছি, ব্রেভার বিল্ডার। জাস্ট ক্লিক ব্রেভার বিল্ডার হিয়ার, জাস্ট ক্লিক হিয়ার, এবং আমাদের এই পুরো বিষয়টা এখান থেকে ওপেনিং হবে, ওয়েট এন্ড সি। ওকে, এবং ইয়াস, ওকে, আপনি নো দিতে পারেন, নো থ্যাঙ্কস, অথবা ইয়েস প্লিজ, নো প্রবলেম, দুটোই ব্যবহার করতে। ওকে, ওকে, আমার যেহেতু আমি প্রথম আসছি আমি এটা ক্রস করে দিতে পারি, আমি আপাতত এটাকে সেপারেটলি কোনো টেমপ্লেট পার্ট দেখবো না। আমাদের দরকার এগুলাকে কি করা, কাস্টমাইজ করা, ঠিক কি না, এগুলাকে কাস্টমাইজ করা। জাস্ট ওয়েট, একটু সময় নিচ্ছে সে এডিটের জন্য এখনো, কারণ এডিটের জন্য সে অ্যাভেলেবেল হলে সে আপনাকে বলবে যে হেই, হ্যাঁ, ফাস্ট ফাস্ট, হ্যাঁ, কথা বলছেন, এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, কার্সার আনলেই সে মার্ক করবে ওই কন্টেন্টটাকে। আমি এখান থেকে আবার একটু ড্যাশবোর্ডে যাই, অ্যান্স গো ব্যাকস, আমি এখান থেকে এটার আউটপুটে যাচ্ছি আবার, খেয়াল করেন আউটপুট,
জাস্ট রাইট নাও আমাদের আউটপুট হচ্ছে এটা। আমরা জাস্ট এই লোগোর পরিবর্তন দেখাচ্ছি, সরি ইমেজের পরিবর্তন দেখাচ্ছি। সো গো টু দ্য অল পেজেস। এখান থেকে আমরা যেটা ব্যবহার করব, যেটাকে চেঞ্জ করবো, এটা হচ্ছে হোম পেজ। এটাকে আমরা নিউ ট্যাব ওপেন করতে পারি অথবা সেম ট্যাব ওপেন করতে পারি। জাস্ট আমরা কাজের সুবিধার্থে আমরা এটাকে নিউ ট্যাব ওপেন করলাম। আমাদেরকে সে এবার বলবে আপনি কি করবেন, কি বিষয়টা পরিবর্তন করতে চান। সামহাও অনেক সময় আমাদের এই বিষয়গুলা হ্যাঁ আপনার বেভার বিল্ডারে এক্সিকিউট না করতে পারে, তাইলে বুঝতে হবে যে এটাতে কিছু বিষয় হয়তো বা করে রেখেছে। আমরা একটু দেখি এটার মধ্যে সেপারেট কোনো পার্ট, এটা বেসিক্যালি বেভার বিল্ডারের কোনো কি না, টেমপ্লেট না। কথা বুঝছেন, এটা বেভার বিল্ডারের টেমপ্লেটই না। কথা বুঝছি যে স্যার কেমনে বুঝছেন, কারণ এখানে বেভার বিল্ডার এটা পার্ট হইলে আপনি এখান থেকে মার্ক করে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, এখন আমি এখানের মধ্যে জাস্ট কাজের সুবিধার্থে আমি একটা বেভার বিল্ডারের নিউ একটা সেকশন নিয়ে দেখাবো যে কীভাবে নিউ সেকশন এক্সিকিউট করা যায়। ওকে, দেখেন আপনার যদি এখান থেকে যদি কোনো একটা সেকশন নিতে চান বা কোনো একটা রো নিতে চান, আমি এখান থেকে ধরেন 2 কলাম বিশিষ্ট একটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। দেখছেন, আমি জাস্ট এখানে নিউ একটা কলাম নিলাম। যদি এটা বেসিক্যালি আমাদের কাস্টমাইজড হইতো বা কাস্টমাইজেবল হইতো, বাট এটা করা যাবে, বা এটা কোডিং ফরম্যাট করে রেখেছে সম্ভবত। হ্যাঁ, যদি কোডিং ফরম্যাট করে, আমরা আজকে প্রথম ক্লাস, আমরা আজকে কোডিং ফরম্যাটটা দেখাবো না, বুঝতেছেন? আজকে প্রথম ক্লাসে আমরা কোডিং ফরম্যাটটা দেখাবো না, কারণ প্রথম ক্লাসে কোডিং ফরম্যাট দেখাইলে অনেকে চাঁদে চলে যেতে পারেন। হ্যাঁ, সো এটা কাস্টমাইজের জন্য যখন এই যে আমরা যে এটা যেভাবে আনলাম, তখন হচ্ছে এটা মার্ক দেখাবে যে না এটা মার্ক হচ্ছে। মার্ক হওয়া মানে কি, এটাকে সিলেক্ট করা। ওই ইমেজটা যেভাবে মার্ক করলাম, ফ্যান আইকন আসছে, ঠিক এটার মধ্যেও সেরকমভাবে বিভিন্ন সেকশন এনেবল হবে। বুঝতে পারছি? এবং আপনাকে এই সেকশনটা স্লো হচ্ছে, দেখছেন? স্লো, কিছু করার নাই। এটা আমার হাতে, বলেন বলে না আমার হাতে না, এটা নেটের প্রবলেম আছে বা নেট স্লো আছে। পারবো না ইনশাল্লাহ? পারবো, ইনশাল্লাহ। হ্যাঁ পারবো। আমরা যতটুকু দেখিয়েছি ইনশাল্লাহ পারবো তো, এতটুকু পারবো? বলেন আমার সাথে যিনি আছেন। ইনশাল্লাহ স্যার পারবো। জি জি পারবো পারবো। জি জি পারবো সব ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ। আমরা প্রথম ক্লাসে কিন্তু ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্যার পারবো। দিতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই পসিবল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো স্যার। ইয়া ইনশাআল্লাহ থাক পারবো থাক স্যার। থাক থাক, রেকর্ডেড গুড গুড ক্লাসটা গুড, কিন্তু কখন ইয়া। দেওয়া হবে? ইনশাল্লাহ পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বেসিক্যালি রেকর্ডেড প্র্যাকটিক্যাল পার্টটা ক্লাসটা এতটুকু কখন পর্যন্ত দেওয়া হবে? রাখি, কেমন? প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন স্যার। ওকে, আমরা আপাতত প্র্যাকটিক্যাল পার্টটা এতটুকু রাখলাম, এবং ঠিক আমরা আজকে যতটুকু কাজ করেছি এতটুকুই আপনাদের টাস্ক থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা হোল সেশনে একটা ফিডব্যাক চাই অ্যাকচুয়ালি কেমন এনজয় করলাম, এবং আমরা আসলে কারা কারা বিশ্বাস করতে পারছি। ইয়েস স্যার আই ক্যান, ইয়েস ডেফিনেটলি আই ক্যান, ইনশাআল্লাহ আই ক্যান। হ্যাঁ, যারা একটু ফিডব্যাক দিতে চাই যে ইয়াস, দেখেন আপনি মার্কেট প্লেসে কথা বলতে গেলে, মার্কেট প্লেসে যদি আপনার লক্ষ্য যদি থাকে ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, আপনার কথা বলতেই হবে। হ্যাঁ, একটু হ্যান্ড রেজ করবেন, আমরা দুই একজনকে একটু পারমিশনটা দিব ইনশাআল্লাহ। আবার কেমন এনজয় করছে সেই বিষয়টা জানবে, এবং বিশ্বাস হচ্ছে কি ইয়াস আমি পারবো। হ্যাঁ, প্রথমেই হ্যান্ড রেজ করেছেন মিস্টার আমিনুল ইসলাম সাহেব, ওয়েলকাম স্যার। অনলি 30 সেকেন্ডস, অনলি 30 সেকেন্ডস। এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ। প্রশ্ন না, প্রশ্নোত্তর পর্ব আলাদা, এটা ফিডব্যাক পার্ট। আমিনুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম সালাম স্যার। জি। স্যার ইনশাল্লাহ যতটুকু দেখাইছেন, আমরা যদি সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করি, ভালো কিছু হওয়া সম্ভব স্যার, যদি রেগুলার আপনার কথা মতো আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি স্যার। পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হেই ওয়েলকাম ব্যাক টু মিস্টার রিফন দেবনাথ, ওয়েলকাম স্যার। টার্ন অন ইউর মাইক্রোফোন। হ্যাঁ, আমরা যারা মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারি তারাই হ্যান্ড রেজ করার দরকার ছিল, তাই না? মিস্টার আরিফ বিল্লাহ, ওয়েলকাম স্যার। মিস্টার আরিফ সাহেব, ওয়েলকাম। হ্যাঁ, আমাকে বলছেন আরিফুর রহমান। এই যে আরিফ বিল্লা আছে, আমি তো জানি না আপনার নাম কি, এখানে আরিফ বিল্লা দেখাচ্ছে। যদি আপনি না হন তাহলে তো নামে না মিললে আপনি না, কথা বুঝছেন? ওয়েলকাম আমাদের এখানে ব্যাক টু মিস্টার দেলোয়ার হোসেন সাহেব, ওয়েলকাম স্যার। মিস্টার দেলোয়ার হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। সালাম জি। আসসালামু আলাইকুম। সালাম জি, বলেন। জি উনি কি বলবো, উনি ভুলে গেছে। ওয়েলকাম ব্যাক টু মিস্টার মাসুদুর রহমান সাহেব, ওয়েলকাম স্যার। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি দেখলাম সম্পূর্ণ ইনশাআল্লাহ। আর হোমওয়ার্ক তো দিচ্ছেন নিশ্চয়ই,
হোমওয়ার্ক করে যদি স্ক্রিনশট চান সেটাও করে দেবো ইনশাল্লাহ। চেষ্টা করব, আমাদের করা ছাড়া কোনো উপায় নেই। পারবো মানে ইনশাআল্লাহ। শিখতে যখন আসছি তখন এটা করবো ইনশাল্লাহ। ওকে, পারবো দোয়া ইনশাআল্লাহ। করবেন। আর হোমওয়ার্কটা দিয়ে দিবেন আমাদেরকে, কোন জায়গায় সেটা দেখাবো আমাদের দেখাবো দেখাই বলবো দিয়ে। বলবো 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 স্যার। Yeah, thank you, it's a great response, huh? Very আসসালামু great. আলাইকুম। সালাম জি। আমি আরিফ বিল্লাহ বলছিলাম স্যার। জি, এটা হচ্ছে গন্ডার আছে না, গন্ডার স্যার চিনেন? বলছিলাম আপনার গন্ডার স্যার চিনেন? দেখলাম। ও স্যার গন্ডার চিনেন? স্যার 1 মিনিট স্যার, বলি আমি আনমিউট করতে পারতেছিলাম না স্যার, গন্ডার মামারা যদি এই উপরে জন্য স্যার। সুড়সুড়ি দেয় সে নাকি 15 দিন পরে হাসে। কথা বুঝছেন? না স্যার, বিষয় হচ্ছে আমি সেদিন ট্রাই করছিলাম বলেন আনমিউট বলেন, করার জন্য। সমস্যা নাই বলেন। আহ, জি স্যার। বিষয়টা হচ্ছে আমি দীর্ঘক্ষণ ধরে আপনার ক্লাস খুব মনোযোগ সহকারে দেখছি। ইনশাল্লাহ হোমওয়ার্ক আমি দিতে পারবো। আর সর্বোপরি আমি মনে করি আপনাকে যদি অ্যাজ এ বস হিসাবে মানি এবং আপনার নির্দেশনা যদি আমি ফলো করি, তাহলে আপনার পিছনে পিছনে যাইতে পারবো বলে আমি আশা করি। Oh, thank you. Basically, I am not a boss. হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি কোনো বস না, আমি আপনাদের সহযোগী। কথা বুঝছেন? হ্যাঁ, আমি সহযোগী, সো প্লিজ নেভার, হ্যাঁ, ওটা ভাববেন না, আমি এখনো বস হওয়ার যোগ্যতা রাখি না। সেটা হচ্ছে আপনি সহযোগিতা, আপনি আমরা আমরাও যোদ্ধা আর আপনি হলো হুম, আমাদের থ্যাংক ইউ, সামনের জন, এই জন্য বলছি স্যার। থ্যাংক ইউ জি। আমরা আর একজন থেকে নিব, দেখি হয়েছি আমরা একটু যার উপরে কাজটা যায় থামে আর কি, আমরা তার থেকে নিতে চাই। মিস্টার ফুরকান হাওলাদার সাহেব, ওয়েলকাম স্যার। ফুরকান হাওলাদার স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম সালাম জি। স্যার, আপনার ক্লাসটা খুব ভালো লাগতেছে। আমি অবশ্যই পারবো, পারবেন আমার দৃঢ় ইনশাআল্লাহ। বিশ্বাস আপনার অবশ্যই পারবো ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঠিক টাইমে আমি হোমওয়ার্ক জমা দেবো। ইনশাআল্লাহ। ভেরি গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ম্যাডামের কাছে যাই, কোনো একজন ম্যাডাম পাই কিনা। হ্যাঁ, কোনো ম্যাডাম আপনি মাইক্রোফোন অন করে কথা বলা যান। হ্যাঁ, এখানে খুঁজে পাওয়া যাইতেছে না তো। ইশরা জাহান ম্যাডাম, ওয়েলকাম ব্যাক। ইশরা জাহান, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগছে। হোমওয়ার্ক রাইট টাইমে সাবমিট করতে পারবো ইনশাল্লাহ, পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো না? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড টেস্ট করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।